হরমুজ চিরতরে বন্ধের হুমকি ইরানের, মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে হামলা শুরুর হুঁশিয়ারি, নয়া যুদ্ধ কি অতি সন্নিকটে? ইরানের মস্কিউটো ফ্লিটে নাস্তানাবুদ মার্কিন বাহিনী, হরমুজে গড়েছে বাধার দেয়াল, কেন অপ্রতিরোধ্য বিশেষ এই বাহিনী? তামিলনাড়ুতে কাটল অনিশ্চয়তার মেঘ, মুখ্যমন্ত্রীর দায়িত্বে অভিনেতা থালাপাতি, রাজনীতিতে নেমেই চমকের ধারা টিকবে কি? ইরানের অদৃশ্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হয়ে উঠছেন আরও শক্তিশালী ও রহস্যময়। কেন শত্রুরা তাকে খুঁজে পায়নি? ভয় কি ট্রাম্প? যুদ্ধবিরতি ভেঙে জলেই তুমুল সংঘর্ষ আর গোলাগুলিতে জড়িয়েছে ইরান ও আমেরিকা। তারা কি যুদ্ধ শেষ করতে রাজি হবে? অস্ত্রের ঝনঝনানি আর দাপুটে সমরাস্ত্র প্রদর্শনী ছাড়াই শেষ হলো রুশ বিজয় দিবস। কেন? আর্থিক ক্ষতি নাকি ইউক্রেনের হামলার ভয়? এদিকে বিশ্বে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আবারও চিরতরে বন্ধের হুমকি দিয়েছে ইরান। চরম পরিণতির জন্য প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ আঞ্চলিক দেশগুলোকে হুঁশিয়ারি করেছে তেহরান। পশ্চিমা আধিপত্য প্রতিরোধে হরমুজ প্রণালীকে তেহরানের সর্বোচ্চ বড় অস্ত্র বলেছেন দেশটির নেতারা। বলা হচ্ছে এর সক্ষমতার তুলনা চলে পারমাণবিক বোমার সাথে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ পার্লামেন্ট সদস্য। 9 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই কড়া বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে তাদের জন্য এই সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো ছোট রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে আজিজি বলেন, হরমুজ প্রণালী একটি অতি গুরুত্বপূর্ণ জলপথ, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা নিয়ে বর্তমানে উত্তেজনা চরমে। গত মাসেই একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর উপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে তেহরানও ওই অঞ্চলে কড়াকড়ি বাড়িয়েছে। তেহরানের দাবি, গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আইনি শাসন চালুর পরিকল্পনা করছে ইরানের পার্লামেন্ট। এই সংক্রান্ত একটি বিল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়া মাত্রই এটি স্থায়ী আইন হিসেবে পাশ করা হবে। পশ্চিমা দেশগুলো ইরানের সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করলেও হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানই তেহরানের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র, এবং এই অস্ত্রের সক্ষমতা পারমাণবিক বোমার চেয়েও কম নয় বলে মনে করছে ইরান। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ এই সুবিধাটি আমরা বছরের পর বছর অবহেলা করেছি। বাস্তবে এটি এমন এক সক্ষমতা যা একটি পারমাণবিক বোমার সমতুল্য। এই যুদ্ধের মাধ্যমে আমরা যে অধিকার অর্জন করেছি তা কোনোভাবেই ছেড়ে দেব না। এখন আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে যদি এই প্রণালী পরিচালনার নিয়ম পরিবর্তন করা যায় তবে তো ভালো, অন্যথায় আমরা আমাদের নিজস্ব দেশীয় আইনের মাধ্যমেই তা কার্যকর করব। গত কয়েকদিনের বিক্ষিপ্ত উত্তেজনার পর হরমুজ প্রণালীর চারপাশে এখন তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছে। শান্তি আলোচনা শুরু করার জন্য ইরানকে দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, এমন অবস্থায় যুদ্ধ অবসানের অগ্রগতি নেই বললেই চলে। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত চীন সফর শুরু হওয়ার কথা। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই বুঝতে পারছে যে এই সংঘাতগুলো দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক মন্দা ডেকে আনবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণ করতে এই মুহূর্তে চীনের মধ্যস্থতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরানের অদৃশ্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হয়ে উঠছেন শত্রু আমেরিকার কাছে এক ভয়ঙ্কর শক্তিশালী ও রহস্যময় ব্যক্তি। পর্দার আড়াল থেকে মোস্তফা খামেনি যে নিখুঁত দক্ষতায় যুদ্ধ ও কূটনীতি সামলাচ্ছেন তাতে ভয়ে ও আতঙ্কে ট্রাম্প প্রশাসন। আমেরিকার ব্যাপক হামলার মুখেও তিনি প্রমাণ করেছেন ইরান ভেঙে পড়ার দেশ নয়, তারা অজেয়। মার্কিন গোয়েন্দারা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এখনও তাকে খুঁজে না পেয়ে রীতিমতো দিশেহারা আমেরিকা। তেহরানের অবিশ্বাস্য টিকে থাকার লড়াই ও নতুন নেতৃত্ব সত্যি চমকে দিয়েছে আমেরিকা ও তার মিত্রদের। মোস্তফা খামেনি কি তার বাবা আয়াতুল্লাহ খামেনির চেয়েও শক্তিধর ও ধারালো বুদ্ধিমত্তার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
মার্কিন গোয়েন্দাদের ঘুম কেড়ে নিয়েছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি। ভয়াবহ হামলায় বাবার মৃত্যুর পর সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসেন তিনি, কিন্তু মাসের পর মাস জনসম্মুখে না আসায় তাকে নিয়ে পশ্চিমা বিশ্বের অস্থিরতা এখন তুঙ্গে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে পর্দার আড়াল থেকেই অত্যন্ত দক্ষতার সাথে ইরানের যুদ্ধকৌশল ও কূটনৈতিক চাল নিয়ন্ত্রণ করছেন খামেনি পুত্র। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো মুজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন উঠিয়েছে, তবে ইরান সরকার পরিষ্কার জানিয়েছে তাদের ধর্মীয় নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং সময় মতো হাজির হবেন সবার সামনে। বর্তমানে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করেই অত্যন্ত গোপনীয়তার সাথে কুরিয়ারের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো পাঠিয়ে দিচ্ছেন খামেনি। সর্বোচ্চ নেতার দীর্ঘ অনুপস্থিতি ইরানি প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে কিছুটা সন্দেহেরও জন্ম দিয়েছে, এমনটা মনে করেন অনেক বিশ্লেষক। মুজতবা খামেনির নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত কড়াকড়ির কারণে মার্কিন গোয়েন্দারা সুবিধা করে উঠতে পারছে না। খামেনিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রমাণ করছে ইরানের নেতৃত্ব এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। তবে সুপ্রিম লিডার আড়ালে থাকায় পর্দার পেছন থেকে কলকাঠি নাড়ছে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী এবং পার্লামেন্ট স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন গোয়েন্দাদের ধারণা ইরানের ভেতরে কিছু গোষ্ঠী হয়তো খামেনির নাম ব্যবহার করে নিজেদের এজেন্ডাও বাস্তবায়ন করছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের তথাকথিত অর্থনৈতিক যুদ্ধ কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখছে না। সামুদ্রিক অবরোধের কারণে দেশটির অর্থনীতি কঠিন চাপের মুখে থাকলেও সিআইএ এর রিপোর্ট বলছে কঠোর অবরোধের মধ্যেও আরও কয়েক মাস দাপটের সাথে টিকে থাকার সক্ষমতা রাখে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসন ইরানের পতনের স্বপ্ন দেখলেও বাস্তবতা হল যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও তেহরান মোটেও ভেঙে পড়েনি, বরং অবরোধের কঠিন সময়ে নিজেদের সামরিক শক্তিকে পুনরায় গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তেহরান। আর এই বিষয়টি আরও বাড়িয়ে দিয়েছে পেন্টাগনের দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্র মনে করেছিল সুপ্রিম লিডারকে সরিয়ে দিলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের ইসলামী সরকার, কিন্তু 2 মাসের যুদ্ধে ভুল প্রমাণিত হয়েছে ট্রাম্প প্রশাসনের সেই ধারণা। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নতুন নেতা মুজতবা খামেনির নেতৃত্বে আইআরজিসি এবং ইরানের সরকারি কর্মকর্তারা আগের চাইতে ঐক্যবদ্ধ। ইরানের বর্তমান প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াই, ফলে আমেরিকা ও তার মিত্রদের চাপ কোনো কাজে আসছে না। তেহরান পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নিজেদের পারমাণবিক ও সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দেবে না তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা ইরানের সামরিক সক্ষমতার প্রায় সম্পূর্ণটাই ধ্বংসের দাবি করে আসছেন, কিন্তু সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে ট্রাম্পের বক্তব্য মোটেও সত্য না, বরং ইরানের শক্তিশালী মিসাইল লঞ্চার ও মজুদ ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই এখনও সম্পূর্ণ অক্ষত। যুদ্ধবিরতির সময়টুকু ইরান দুর্বলতা হিসেবে নয়, বরং কৌশলগত প্রস্তুতির সুযোগ হিসেবে ব্যবহার করেছে। তবে মুজতবা খামেনিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা অচিরেই না কাটলে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোর গায়ে লাগতে পারে অস্থিরতার দমকা হাওয়া। কোনো দেশ কিম জং উনকে হত্যার মতো দুঃসাহস দেখালে সে দেশে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া। শুধু হুমকি নয়, সংবিধান সংশোধন করে এমন আইন যুক্ত করেছে পিয়ংইয়ং। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এমন পদক্ষেপ বাস্তবায়ন হলেও এতে তৈরি হয়েছে উদ্বেগ আর গুঞ্জন। তাহলে কি হত্যার টার্গেটে আছেন কিম? এত সহজ হবে কি তাকে হত্যার অপচেষ্টা? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। কোনো বিদেশি শত্রুপক্ষ শীর্ষ নেতা কিম জং উনকে হত্যা করলে সেনাবাহিনী স্বয়ংক্রিয় ও বাধ্যতামূলকভাবে পাল্টা পারমাণবিক হামলা চালাবে। সংবিধান সংশোধন করে এমন চাঞ্চল্যকর এক বিধান যুক্ত করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর পদক্ষেপ নিল তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনে। এনআইএস জানায়, পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে ওই সাংবিধানিক সংশোধনী আনা হয়েছে। নতুন বিধান অনুসারে শত্রু দেশের হামলায় কিম জং উন যদি কোনো কারণে কমান্ড দেওয়ার অবস্থায় না থাকেন বা নিহত হন, তবে দেশটির পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা তাৎক্ষণিক সক্রিয় হয়ে উঠবে।
পরমাণু নীতি সংক্রান্ত আইনের সংশোধিত ৩ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি শত্রুপক্ষের হামলায় রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিপদে পড়ে, তবে তার জবাবে তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। বর্তমানে কিম জং উন উত্তর কোরিয়ার পরমাণু বাহিনীর কমান্ডার। বিশ্লেষকদের মতে সম্প্রতি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ধরন দেখেই উত্তর কোরিয়া এমন সিদ্ধান্ত নিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা নিহত হন। সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভ টেলিগ্রাফকে বলেন, ইরানের ঘটনাটি উত্তর কোরিয়ার জন্য একটি বড় সতর্কবার্তা ছিল। নিখুঁত হামলা চালিয়ে কোনো দেশের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্ষমতা স্বাভাবিকভাবেই কিম জং উনকে শঙ্কিত করবে। এমনিতে বরাবরই নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত কিম। এজন্য সবসময় দেহরক্ষী দল সঙ্গে রাখেন তিনি। এড়িয়ে চলেন বিমানে ভ্রমণ। যাতায়াতের জন্য সাধারণত ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করতে দেখা যায় তাকে। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শত্রু হিসেবে কিমের প্রাণনাশের উদ্বেগ অমূলক নয়। তবে ইরানের তুলনায় কিমকে লক্ষ্য করে হামলা চালানো অনেক বেশি কঠিন বলে মনে করা হয়। উত্তর কোরিয়ার সীমান্ত প্রায় নিশ্ছিদ্র এবং সেখানে বিদেশি গোয়েন্দা তৎপরতা চালানো প্রায় অসম্ভব। ইরানে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেতাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও পিয়ং ইয়ংয়ের সীমিত প্রযুক্তি ও কঠোর নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থার কারণে তেমন কৌশল বাস্তবায়ন কঠিন। এরপরও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কিমের অবস্থান শনাক্ত হওয়ার শঙ্কা আছে পিয়ং ইয়ংয়ের। অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভের মতে দক্ষিণ কোরিয়ার দিক থেকে কিমের ওপর হামলার সম্ভাবনা সেভাবে নেই, তবে যুক্তরাষ্ট্র এমনটি করতে পারে। সেক্ষেত্রে নতুন আইন অনুসারে পাল্টা পারমাণবিক হামলার শিকার হবে তারা। সার্বিক প্রেক্ষাপটে সবসময় যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়াকে প্রতিনিয়ত চাপে রাখার নীতি অনুসরণ করে চলেছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে নতুন ধরনের দূরপাল্লার কামান মোতায়েনের পরিকল্পনা করছে তারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, সম্প্রতি কিম একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। সেখানে ১৫৫ মিলিমিটারের নতুন সেলফ প্রপেলড গান হাউইটজার তৈরি হচ্ছে। ৩৭ মাইল পাল্লার এই কামানগুলো সরাসরি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। যে কোনো সম্ভাব্য স্থল অভিযানে এই হাউইটজার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে ব্যাপক কৌশলগত সুবিধা দেবে বলে আশাবাদ জানিয়েছেন কিম।